নমস্কার। জ্যোতিষী বাস্তুবিদ পুলক চক্রবর্তী পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মূল অনুষ্ঠানে আসার আগে আপনাদের যে বার্তাটা আমি দিয়ে যাব যে বাইরের স্টেটে এবং বিদেশে যে কাজের চাপে কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে জ্যোতিষের কাজ করা অনেকটাই চাপের হয়ে যাচ্ছে, অনেকটাই কম হয়ে যাচ্ছে, অনেকেই সময় মতো পাচ্ছেন না, তার জন্য দুঃখিত, কিন্তু বাইরের কাজ করতে হয়। আমার প্রফেশনাল জ্যোতিষের উত্থানটাই হয়েছিল পশ্চিম ভারত, গুজরাট, বোম্বে থেকে। সেখানে দীর্ঘ কাজের চাপ, তার মধ্যেও একটা ছোট্ট সময় বের করে কয়েক মুহূর্তের জন্য যে কলকাতায় আপনাদের সামনে আসতে পেরেছি, তার মধ্যে একটা লাইভ অনুষ্ঠান যেটুকু আপনাদের সামনে তুলে ধরছি, তাতে প্রথমত আপনাদের একটা জিনিস বলে দিই যে এর আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে 2026 সালের জানুয়ারি মাস থেকে আমার ফিজ এবং প্রতিকারের মূল্য বাড়বে, কিন্তু অনেকের কথা চিন্তা করে 1 জানুয়ারি ফিজ বাড়লেও, আমার জ্যোতিষের পারিশ্রমিক সামান্য কিছু বাড়লেও আমি আপনাদের হতাশ করব না। দীর্ঘ যারা আমার কাছে দেখিয়েছেন, উপকার পেয়েছেন, বাড়ির আরও লোকজনদের দেখাতে চান, যারা প্রতিকার আরও করতে চান, নতুন যারা দেখাতে চান, তারা যাতে সুবিধা পান, তার জন্য প্রতিকারের ওপর আপনাদের একটা বিরাট আমি ছাড় দেবো, যাতে আপনারা প্রত্যেকে প্রতিকার করতে পারেন, প্রত্যেকে সফল হন। কারণ আপনাদের মধ্যে বহু সংখ্যক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভুল জ্যোতিষতন্ত্র, বাস্তু, তারাপীঠ, কামাখ্যা করে লাখ লাখ টাকা নষ্ট করেছেন, আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যতটা সমস্যায় আপনারা ছিলেন তার থেকে আরও বেশি সমস্যা জর্জরিত হয়ে গেছেন। সেইখান থেকে যাতে আপনারা আবার উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারেন, তার জন্য আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব আমার তরফ থেকে। প্রতিকারের উপর একটা বিরাট ছাড় দেবো, কারণ 1998 সালের 1 জানুয়ারি আমার প্রফেশনাল জ্যোতিষের যাত্রা শুরু হয়েছিল, সেই উদ্দেশ্যে এটা করা। হ্যালো 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 হ্যাঁ, কে বলছেন? হ্যালো হ্যাঁ বলুন। থেকে কোত্থেকে? হ্যাঁ, নাম বলুন, একটু জোরে বলুন, নামটা বলুন। সুমন দাস। সুমন দাস। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানব। এক মিনিট। ডেট অফ বার্থ মেয়ের? ডেট অফ বার্থ 1/1/2001 সাল। 1/1/2001 সাল। 1 জানুয়ারি 2001। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। সময় সন্ধ্যে 7:05। সন্ধ্যে 7:05। জন্মস্থান কোথায়? জন্ম সদর হাসপাতাল। কোথায় বুঝতে পারছি না, আমি আপনার কথা বলতে পারছি না। জন্মস্থান কোথায়? মেদিনীপুর সদর হাসপাতাল। মেদিনীপুর। সুমনবাবু, মেয়ের জন্ম 1 জানুয়ারি 2001 সোমবার, সন্ধ্যা 7:05, মেদিনীপুরে জন্ম, কর্কট লগ্ন, মীন রাশি। জানতেন আপনি? না না, যখন ফোন করলাম এমনি রাশিটা জানতাম, লগ্নটা জানতাম। শনি বৃষ রাশিতে বক্রি। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে দেখি, লাইভে করানো পারি। লাইভে পাচ্ছেন না? না না, কেমন লাগছে আজকে? খুব ভালো প্রোগ্রাম হয়, ভালো প্রোগ্রাম হয়, এবং দেখেছি প্রায় লোকের কাজ হয়েছে, এমনি ফোনও প্রচুর আসে। আপনি তো নিজের জীবনে কাজ পান, তারপরে তো বুঝবেন যে জিনিসটা ভালো না মন্দ, তাই না? না না, সেই জন্য আজকে ফোনে আপনাকে আমি কাজ দিই, তারপর তো তবে তো আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনার মুখ থেকে শুনে আরো 5 জন আমার কাছে আসবে, তাই না? না না, সেটা ঠিক। আচ্ছা ঠিক। হ্যাঁ, দেখুন, যেটা হচ্ছে যে আপনার মেয়ের জন্মকুণ্ডলী খুব ভালো, কিন্তু যেটা প্রবলেম যে মেয়ে কিন্তু মাঙ্গলিক, এটা মাথায় রাখতে হবে। মাঙ্গলিক এবং 11th হাউসে বৃহস্পতি এবং স্যাটার্ন আছে। বৃহস্পতি একদিকে 6th লর্ড, একদিকে 9th লর্ড, আর একদিকে স্যাটার্ন হচ্ছে 7th লর্ড, আর একদিকে হচ্ছে আপনার 8th লর্ড। এটা কয়েকটা জিনিস প্রবলেম। বৃহস্পতি বক্রি আছে, শনি বক্রি আছে। যেটা হচ্ছে দেখুন, মাঙ্গলিক থাকার জন্য হচ্ছে কি তার লাইফটা কিন্তু একটু স্ট্রাগলার হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মাঙ্গলিকের ব্যাপার, হয়তো আপনি অনেক দিন ধরে যখন আমাকে ট্রাই করছেন তখন আপনি জ্যোতিষের সম্বন্ধে নিশ্চয়ই কিছু ধারণা আছে যে মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক পাত্রকেই বিয়ে করতে হবে, অন্যথায় বিবাহিত জীবনের সমস্যা, অশান্তি, বিচ্ছেদ, লাইফ পার্টনারের স্বাস্থ্যহানি পর্যন্ত হতে পারে। খবর আসছে, প্রচুর খবর আসছে, কিন্তু কোথাও
ইয়ে হচ্ছে না, সব কথাবার্তা হয়ে তো যাবেই। 11th হাউসে স্যাটার্ন আছে, সেটা বড় ব্যাপার না, হয়ে তো যাবই, কিন্তু ম্যারেজ লাইফে কিন্তু অনেক ডিস্টার্বেড আছে। কাজেই মাঙ্গলিক পাত্র ছাড়া বিয়ে দেবেন না, এটা আমি কিন্তু ফার্স্ট বলে দিচ্ছি, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। কিন্তু এখন অনেক জ্যোতিষী বা তান্ত্রিক এরা বলে যে আমরা কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে তারাপীঠে যজ্ঞ করে বিভিন্নভাবে মাঙ্গলিক কাটিয়ে দিই, কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যখন ক্ষতি হবে আপনার মেয়ের হবে, জ্যোতিষ বা তান্ত্রিকের হবে না। মাঙ্গলিককে কাটানো যায় না। তাতে যদি আপনি মনে করেন যে পুলক চক্রবর্তী এই কথা বলছে মাঙ্গলিক কাটাতে পারে না, তাহলে ও ভালো অ্যাস্ট্রোলজার না, আপনি কি ভাবলেন তাতে এসে যায় না। আজকে আমার নসিব, আমার কপাল, গুরু আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা আজকে আমাকে এই জায়গায় এনেছে। আপনাদের মতো দু একজন কে কি ভাবলেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যেহেতু মেয়েটা আপনার, আমি একটাই বলবো যে মাঙ্গলিক পাত্র ছাড়া বিয়ে দেবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার মেয়ের চলছে বুধের মহাদশা, শুক্রের অন্তদশা, 2028 সালের 11ই মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে বিয়ে হয়ে যাবে, আপনাকে বিয়ের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস বলবো যে মেয়ে মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দেবেন, এবং মেয়েরকে কিছু হরমোনাল প্রবলেম থেকে সাবধানে রাখতে হবে, হরমোনাল প্রবলেম থেকে। আচ্ছা, আর বলি এই যে মাঙ্গলিক, তাহলে ছেলেটা মাঙ্গলিক, সেটা আগে থেকে জেনে তারপরে বিয়ে? হ্যাঁ, পাত্র অবশ্যই মাঙ্গলিক হতে হবে। আচ্ছা আচ্ছা। মেয়ের কিছু শারীরিক প্রবলেম আসবে, চলছে প্রচুর, ভুল ট্রিটমেন্টের যোগ আছে, কিন্তু যাতে হরমোনাল ব্যালেন্সটা শরীরে ঠিক থাকে সেটার উপর জোর দিন। মেয়েকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হাঁটাচলা করান, ঠিক আছে? আপনার মেয়ে খুব বেশি হেলদি, হ্যাঁ ঠিক তো? ঠিক। হ্যাঁ, এটার জন্যই প্রবলেমটা হচ্ছে, মানে হচ্ছে আপনাকে ওর বডি ওয়েটটা কমাতে হবে, ওকে হরমোনাল ব্যালেন্সটা ঠিক আনতে হবে। মেয়ের বিয়ে হয়ে যাবে, আমি যে টাইম বললাম এর মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কোনো প্রতিকার লাগবে না, শুধু মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দিন, ঠিক আছে? প্রতিকার না হলে হবে? ভালোভাবে চলে যাবে। এবার আপনি যদি মনে করেন যে আরও ভালো করতে হবে, তাহলে পরে আমি বলবো যে মেয়েকে একটা জারকন পড়ান, তাহলে একটা জারকন, সাদা জারকন 5 থেকে 6। কোনো চেম্বার আছে স্যার? হ্যাঁ, আপনার মেদিনীপুরে? না, মেদিনীপুরে আগে আমি বসতাম, আগে মেচেদায় বসতাম, এখন সময় পাই না, এখন কলকাতাতেই বসার সময় পাই না। 2026 থেকে আরও সময় কমিয়ে দেবো, বুঝতে পারছেন তো? আগে পাত্র থেকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে? আপনি বুকিং নাম্বার 9734215510 এই নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে এই প্রোগ্রাম যখন ইউটিউবে আপলোড হবে সেখান থেকে আবার দেখে নেবেন। আচ্ছা। ইউটিউবে পুলক চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, আমার সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পাবেন, আমার সমস্ত ইনফরমেশন ওখানে পাবেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। 1998 সালের 1 জানুয়ারি আমার প্রফেশনাল জ্যোতিষের যাত্রা শুরু হয়েছিল। সেই উপলক্ষে আমি এই বছর 2026 সালেও যে প্রতিকারের উপর একটা ছাড় দেবো বলেছিলাম ডিসেম্বর পর্যন্ত, সেটা আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত, বিরাট একটা সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জানুয়ারি ফেব্রুয়ারি বলছি ঠিক কথাই, কিন্তু এই ছাড়টা আমি মাত্র 200 জনকে দিতে পারবো। হতে পারে সেটা ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত, হতে পারে সেটা জানুয়ারিতেও শেষ হয়ে যেতে পারে। তবে ফিজ অবশ্যই, পারিশ্রমিক অবশ্যই 2026 সালের 1 জানুয়ারি থেকে বাড়বে। এবং আরও সবাইকে বলে রাখি যে আমি এখানে চেম্বার করার সময়ই অতটা পাচ্ছি না, যেহেতু বাইরের কাজের চাপ অনেক পড়ে গিয়েছে। সেখানে বহু পুরনো ক্লায়েন্ট যারা এখনও দেখাননি, নতুন দেখাবেন, তারা সবাই আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছেন। এই জিনিসটা করবেন না। যদি আপনার কিছু জানার থাকে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিন, যেটা প্রসেস বুকিং নাম্বারে সব আপনাকে বলে দেবে। আর না হলে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন আমার চেম্বার হবে চেম্বারে আসবেন। ফোনে কথা বলতে চাইবেন না, তার কারণ হচ্ছে আপনাদের মতো প্রত্যেক দিন আমার কাছে রিপোর্ট আসে, কয়েকশো ক্লায়েন্ট কথা বলতে চায়। হয়তো আপনি ভাবছেন যে 2-1 মিনিট কথা বলবো, কিন্তু আপনাদের মতো প্রত্যেকে যদি 3 মিনিট করে কথা বলে, আপনি চিন্তা করে দেখুন যে রেগুলার 5 ঘন্টা আমার ওখানেই নষ্ট হয়ে যাবে। তারপর তো আমার একটা জার্নি আছে। এছাড়া আপনারা জানেন যে আমি জেমোলজিতে এবং প্রতিকারের ওপর একটা বিরাট সময় দিই। যে এর আগে অন্য জায়গায় আমি অন্যান্য প্রোগ্রামে বলেছি যে বাজারের 90% রত্ন আসল নয়, চ্যালেঞ্জ করেছি আপনাদের ওপেন মিডিয়ায় বারবার। সেইখান থেকে যাতে আপনারা না ঠকেন, তার সত্যতা যাচাই সত্যতা তুলে ধরার জন্য আমি যথাসম্ভব প্রতিকার এবং জেমোলজির ওপর একটা সময় দিই। কাজেই আপনাদের সঙ্গে যদি আমি ব্যক্তিগত কথা বলি সেগুলো সম্ভব হবে না। সেগুলো আমার বুকিং নাম্বারে যারা ফোন ধরে, যারা হোয়াটসঅ্যাপে আপনার
উত্তর দেয় তাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? সুদীপ দাস বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানবো। 7 অক্টোবর 1990। 7 অক্টোবর অক্টোবর 1990। রবিবার। দাঁড়ান, 7 অক্টোবর 1990। সময় কটা বলুন? 6:20 সন্ধ্যা। সন্ধ্যা 6:20। জন্মস্থান? জন্মস্থান শিলিগুড়ি, কিন্তু আমি এখন কথা বলছি আসানসোল থেকে। মানে আসানসোলে কি থাকেন? হ্যাঁ আসানসোলে থাকি। আর জন্ম হয়েছে শিলিগুড়িতে? হ্যাঁ শিলিগুড়ি, মামার বাড়ি। মামার বাড়িতে শিলিগুড়িতে জন্ম হয়েছে। আপনার বাড়ি আসানসোল, মামার বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়িতে আমি একটা টাইমে চেম্বার করছি, এখন সময়ের অভাবে আর যাওয়া হচ্ছে না। শিলিগুড়িও আমার খুব পুরনো চেম্বারের মধ্যে একটা। 7 অক্টোবর 1990 রবিবার সন্ধ্যা 6:20, শিলিগুড়িতে জন্ম, মেষ লগ্ন, বৃষ রাশি। জানা ছিল? হ্যাঁ জানা ছিল। মেষ লগ্ন, বৃষ রাশি। দাঁড়ান, এখন আপনার চলছে রাহুর মহাদশা, রবির অন্তর্দশা শুরু হয়েছে। রাহুর মহাদশায় রবির অন্তর্দশা 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 2022 সালে আপনাকে দেখানো হয়েছিল, পারিবারিক ব্যবসা খুব খারাপ চলছিল তখন। 2022 সালে আমাকে দেখিয়েছেন? হ্যাঁ তা বলছেন না তখন? হ্যাঁ স্যার। আর ওয়াইফ বাপের বাড়ি তখন চলেও গিয়েছিল। চেম্বারে দেখিয়েছেন না অনলাইনে দেখিয়েছেন? না অনলাইন দেখেছিলাম। 2022 সালে আপনি আমাকে দেখিয়েছেন। কি হয়েছে? ওয়াইফ বাপের বাড়ি চলে গিয়েছে? আমাদের মানে পারিবারিক ব্যবসা আছে, মানে ওটা খুবই খারাপ চলছিল, আর ওয়াইফ মানে বাপের বাড়ি চলে গেছিল। আচ্ছা। যে আপনি একটা 30 সেন্টসের ডায়মন্ড পাওয়ার মানে ধারণ করতে বলেছিলেন। হুম। তখন পাওয়ারটা ধারণ করা হয়নি। আর বাবা একটা বড় জায়গা থেকে মানে 1 ক্যারেট ওজনের একটা ডায়মন্ড ধারণ করিয়েছিল। আমি 30 সেন্ট ডায়মন্ড ধারণ করতে বলেছি। হ্যাঁ আপনি 1 ক্যারেট ডায়মন্ড ধারণ করেছেন। বড় জায়গা না ছোট জায়গা থেকে ধারণ করেছেন সেটা আমার জেনে লাভ নেই। আমি 30 সেন্ট বলেছি। 1 ক্যারেট মানে কত জানেন? 30 সেন্টের 3.5 গুণ। 100 সেন্টে 1 ক্যারেট। আমি 30 সেন্ট ধারণ করতে বলেছি। ডাক্তার আপনাকে 250 পাওয়ারের ট্যাবলেট খেতে বলেছে, আপনি কি 2500 পাওয়ারের ট্যাবলেট খাবেন? আপনি জানেন এতে আপনার কি প্রবলেম হতে পারে? কতদিন ধারণ করেছেন ডায়মন্ড, 1 ক্যারেট ডায়মন্ড? হ্যাঁ 2022 আপনাকে দেখার পরে তারপরে মানে দেখুন, আমি একটা জিনিস বলে দিচ্ছি, এটা জানুন যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ শিক্ষার্থী তারাও জানুন। 7th হাউস থেকে আমাদের বিবাহ বিচার হয়। 2nd হচ্ছে ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার, 7th হচ্ছে বিবাহ বা লাইফ পার্টনার। 7th লর্ড বসে আছে 6th হাউসে 5th লর্ড এবং 6th লর্ডের সঙ্গে। এটা থাকলে কি হয়? পূর্ব পরিচয় বা ভালোবাসা সূত্রে নিজের মতে বিয়ে, যেটা আপনার ক্ষেত্রে কি বাস্তব তো? হ্যাঁ হ্যাঁ। এবং বিবাহিত জীবনে অশান্তি এবং একটা দূরত্ব তৈরি, যেটা হয়েছে, যেটার জন্য আপনি আমার কাছে এসেছেন। আমি আপনাকে 30 সেন্ট ডায়মন্ড পড়তে বলেছি, আপনি 1 ক্যারেট মানে অতিরিক্ত ওভারডোজ পড়েছেন। ডাক্তারের উপর ডাক্তারি করছেন, তাতে কি হবে না আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড খুব সক্রিয় হয়ে যাবে, আপনার কিছু হরমোনাল প্রবলেম আসবে, আপনার হার্টের প্রবলেম আসবে, আপনার নার্ভের প্রবলেম আসবে। হ্যাঁ স্যার। তারপরে আমার মানে বিবাহিত জীবন তো সমস্যা মানে আরো বেড়ে গেছিল, আর ব্যবসাও খুব ভালো যায়নি। তারপরে 2023 সালে আমার বাবা মানে গত হন, আর 2024 সালে আমার হার্টের অসুখ ধরা পড়ে। আমি তো বললাম নার্ভের প্রবলেম, হার্টের অসুখ ধরা পড়েছে, এরপর নার্ভের ধরা পড়বে। বুঝতে পেরেছেন তো? আমি তো বলে দিলাম আপনাকে, আপনি যদি ডাক্তারের উপর ডাক্তারি করেন তো কিছু করার নেই। কারণ প্রথমত জেনে রাখুন, যারা নিজেরা পাণ্ডিত্য করবেন অন্য জায়গার মানে ভ্রান্ত জ্যোতিষ তান্ত্রিকদের কাছে তারাপীঠ কামাকে ঠকে আসবেন, আমার কাছে পাণ্ডিত্য করতে আসবেন না, এসেন না। আমি হাত জোর করছি, এসেন না। দরকার নেই আপনাদের মতো ক্লায়েন্ট। অল্প লোকের জ্যোতিষ বিচার করব, প্রতিকার করব, কিন্তু সঠিক করব। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাইরের প্রতিকারের আমি কোনো দায়িত্ব নিই না। পাওয়ারটা তো ধারণ করেননি এখনো। না স্যার। আপনি জানেন কি যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই পাওয়ারটাই হচ্ছে প্রতিকারের মেন শক্তি। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই পাওয়ারটা হচ্ছে মানে মেন শক্তি প্রতিকারের, যেটা অন্য কোনো জ্যোতিষ তন্ত্র বাস্তুবিদের কাছে আপনি পাবেন না।
অন্য কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তবিক তারাপীঠ কামাখ্যা আপনি গোটা দুনিয়া ঘুরে বেড়ান, এই জিনিসটা আপনি কারোর কাছে পাবেন না। এটা এমনই একটা আশ্চর্য প্রতিকার যেটা আপনার অন্যান্য প্রতিকারের কোনো সাইড এফেক্টকে আটকায়, আপনার যে প্রতিকারটা দরকার তার পাওয়ারটাকে আরও বৃদ্ধি করে, যেটা যাতে আপনাকে পজিটিভ লাইনে চালাতে পারেন। আপনি অতীতে যেসব ভুল প্রতিকার করেছেন মানে সেটাকে আটকায়। সিচুয়েশনে আছি, ওই চিকিৎসার কারণে অনেক টাকা ব্যয় হয়ে গেছে। আপনার চিকিৎসার কারণে অনেক টাকা কেন, আরও টাকা ব্যয় হয়ে যাবে, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি বাইরে থেকে প্রতিকার করছেন, বাইরের প্রতিকারে আমি কোনো দায়িত্ব নিই না, ফার্স্ট কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আপনি আসছিলেন, যেটা মেন প্রতিকার, সেই পাওয়ারটা আপনি এখনো পর্যন্ত ধারণ করেননি। আর আমি যা যা বলেছি, যা যা বলছি সেগুলো তো মিলছে আপনাকে। আমি তো বললাম যে 1 ক্যারেট ডায়মন্ড পড়লে আপনাকে ডাক্তার বলেছে একটা ঘুমের ট্যাবলেট খেতে। আপনি যদি 20টা ঘুমের ট্যাবলেট খান কি হবে? ঠিক তেমনি ব্যাপারটা এখানে এরকম হয়েছে। আমি 30 সেন্ট আপনাকে ডায়মন্ড ধারণ করতে বলেছি, আপনি 1 ক্যারেট ধারণ করেছেন। প্রথমত হচ্ছে আপনারা যে প্রতিকারগুলো ধারণ করেন, রত্ন, তাবিজ, কবচ, এগুলো তো ছেড়ে দিন। অনেকে নিজের বাড়িতে পুজো করে না, ব্রাহ্মণ ডেকে পুজো করা, তারাও শাস্ত্রী, মহারাজ, পণ্ডিত, যদিও ঈশ্বর, সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার অধিকার সবার আছে, কিন্তু মানছেন কই? বাড়িতে তো সেই ব্রাহ্মণ ডেকেই কালী পুজো, নারায়ণ পুজো করাচ্ছেন, কিন্তু তারাও শাস্ত্রী, মহারাজ, পণ্ডিত হিসাবে তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ করে দিচ্ছে, মানুষকে লুট করে নিচ্ছে, মানুষ ঠকে যাচ্ছে, জ্যোতিষের প্রতি বিশ্বাস হারাচ্ছে, পুলক দা দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সব টাকা নষ্ট হয়ে গিয়েছে। এবার আপনি কিছু করুন, মানে যত দেয় তখন পুলক চক্রবর্তীর কাছে, যত সস্তার প্রতিকার দিতে হবে, যত কমের ওপর প্রতিকার দিতে হবে, সেখান থেকেও মানুষকে আমি একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছি। তো সেইখানে এইরকম যদি আপনি পাণ্ডিত্য করেন, কিচ্ছু করার নেই, বাইরের প্রতিকারের আমি কোনো দায়িত্ব নিই না। তারপর আপনি নিজের ডাক্তারি নিজে করেছেন, আপনি 1000 জায়গায় ঘুরে আসুন, এরকম প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজার পাবেন না। আমি খুব মানে আপনাদের শুভেচ্ছাই এবং আমার গুরুর আশীর্বাদ, কৃপা আজকে আমাকে এই জায়গায় এনেছে, আজকে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে এই জায়গায় এনেছে, যে আমি সময় দিতে পারছি না কাজে। বলছি এখন 30 সেন্টে আপনি না, হবে না, হবে না, ধারণ করুন। হবে না, হবে না, কেন হবে না? আমি আপনাকে বলছি, আপনার চোট পেয়েছেন, ডাক্তার বলেছে আপনাকে 100 পাওয়ারের একটা পেন কিলার খেতে, 7 দিন খেতে। আপনি 5000 পাওয়ারের পেন কিলার কয়েকদিন খেয়ে ফেলেছেন, দিয়ে দেখা গেল তারপরে যদি আপনি 100 পাওয়ারের ট্যাবলেটটা খান, ওটা ধরবে না, আর এটা হবে না। এটাকে প্রতিকার করা যাবে। দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে হয় না বলে কিছু নেই, অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আমি করবো না, এটা কিছু মনে করবেন না, করবো না। আমি বাইরে থেকে প্রতিকার করলে, পাণ্ডিত্য করলে আমি কোনো দায়িত্ব নিই না। ভালো থাকুন। সব জায়গায় ঠকে মানুষ এখানে আসে কেন জানেন? একমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দেয়ালে পিঠ থেকে যায় মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে, যেটা আর কোনো জ্যোতিষতন্ত্র পারে না। ভালো থাকুন। ঠিক ঠিক প্রতিকার যদি পড়া হয়, এমনি আমি ওপেন মিডিয়ায় বারবার চ্যালেঞ্জ করছি যে বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। অনেকে সার্টিফাইড বলছে, পুলকবাবু আমাকে তো সার্টিফিকেটে ন্যাচারাল দিচ্ছে। আপনি কি বোঝেন ন্যাচারালে? ন্যাচারালে কি বোঝেন আপনি? পাথর কিভাবে টেস্ট হয়, কিভাবে তার সার্টিফিকেট হয়, আপনি কি বোঝেন? তাহলে বুঝতেন ব্যাপারটা। যদি বলেন পুলকবাবু আপনি বোঝেন, হ্যাঁ বুঝি। আজকে গুরুকৃপা আমাকে সেই জায়গায় এনেছে, সেই পড়াশোনা সেই জায়গায় এনেছে, আমার কাছে সেই পড়াশোনা আছে, আমার কাছে সেই ডিগ্রি আছে, আমার কাছে সেই ইনস্ট্রুমেন্ট আছে। সার্টিফিকেটে শুধু ন্যাচারাল লিখে দিলেও হয় না, তার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে। এখন বহু লেজার ট্রিটমেন্ট, কালার ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট, বহু রকম ট্রিটমেন্ট, ল্যাব গ্রোন পাথর। বাজারের 90% রত্ন পুরত্ন আসল নয়। অনেক জায়গায় ভালো জায়গা যেমনি আছে, তেমনি অনেক জায়গায় আবার এগুলো সার্টিফিকেটে কী করে পাস হয়ে যাচ্ছে আমার বুদ্ধিতে খেলে না এটা। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি স্যার অমিত রায় বলছি। অমিত রায়? হুম। আচ্ছা অমিত, ঠিক আছে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/12/1980। 22/12/1980। 2:10 AM। 2:10 AM রাত্রে জন্ম? হ্যাঁ। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। অমিত বাবু, দাদা আপনাকে বলি, অনেক চেষ্টা করে লাইনটা পেলাম, বহুদিন ধরে ট্রাই করছি আপনার। অনেক দিন ধরে? তা মোটামুটি কতদিন চেষ্টা করছেন আপনি? প্রায় 6-7 মাস হয়ে গেছে। আচ্ছা, তো আপনার যদি খুব সমস্যা, আপনি চেম্বারে এলেন না কেন, বা অনলাইন কেন কনসাল্ট করলেন না কেন? মানে টিভিতে ফোনের অপেক্ষাতেই কেন বসে আছেন? অ্যাকচুয়ালি বলি, আমি একটা জায়গায় গিয়ে না স্যার ঠকেছি।
মানে দেখানোর পর টিভিতে আগে আগে আমাকে যাচাই করে নেবেন যে এখানে ঠকবো কি ঠকবো না, তারপর, তাই তো? স্যার একবার ঢুকেছি তো, এর জন্য একটা ভয় রয়ে গেছে স্যার। আচ্ছা, তো আপনার অনুষ্ঠানে ফলো করি, খুবই ভালো লাগে। যে একটু চেষ্টা করো যে লাইনটা যদি তার সঙ্গে কথা বলতে পারি। স্বামীজির বেদান্তের ব্যাখ্যা পড়বেন। ভয় করতে গেছে বলুন তো পাপ থেকে, নিশ্চয়ই কোনো পাপ কিছু করেছেন নাকি যে নিজের মধ্যে এত ভয় উৎপন্ন হচ্ছে? পাপ তো করেছেন, একটা ভুল তো করেছেন। আচ্ছা অমিতবাবু, 22শে ডিসেম্বর 1980 সোমবার রাত্রি 2:10, বর্তমানে জন্ম তুলা লগ্ন, মিথুন রাশি। কেমন লাগছে আজকে লাইনে পেয়ে? খুবই 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 ভালো লাগছে দাদা। আচ্ছা। বলবো মানে আমি কি বলবো, কি থেকে কি বুঝে উঠতে পারছি না। আমার ধরুন দাঁতে যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা, আমি রাতে ঘুমাতে পারছি না, কিছু খেতে পারছি না। আমি ডাক্তারবাবু কবে টিভিতে আসবেন লাইভে তার জন্য অপেক্ষা করবো না ডাক্তারের চেম্বারে ছুটবো? আমার তো মনে হয় না আপনার কোনো কোনো সমস্যা আছে, তাহলে তো আমার মনে হয় আপনি আমার কাছেই চলে আসবেন। স্যার আমি বলি, আমি এক জ্যোতিষে গিয়েছিলাম, সে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পাওয়ার দিয়েছিল। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ার দিয়েছিল অ্যাস্ট্রোলজার? হ্যাঁ, কোনো কোনো কাজ হয়নি দাদা, বরঞ্চ টাকার পর টাকা গেছে। আচ্ছা, তার মানে চিন্তা করছেন যে আপনার গ্রহ কতটা খারাপ? প্রথমত বলে দিচ্ছি, আপনার শনির মহাদশা চলছে, মানে শনি আমাকে বিচার করতে হবে না, আপনি নিজেই অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন। দেখুন আপনি বিচার করুন যে কতটা শনি আপনার লেগেছে। স্যার একটা কথা বলি, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে বলে দিই, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পুলক্স দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, একমাত্র এই শর্মা, গুরু কৃপায় আপনাদের শুভেচ্ছা, একমাত্র এই শর্মা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করে। আজকে 1998 সালের 1 জানুয়ারি আমার প্রফেশনাল জ্যোতিষের যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে এত মানুষ সফল, আজকে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এই জায়গায়, আজকে পুলক চক্রবর্তী এই জায়গায়, আজকে পুলক চক্রবর্তী ক্লায়েন্টকে সময় দিতে পারছে না, অনেক ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাচ্ছে যে আমরা পুরনো ক্লায়েন্ট, কেন কথা বলবেন না উনি? বিশ্বাস করুন ক্লায়েন্ট বেড়েছে, কিন্তু ঘড়ির সময়টা 24 ঘন্টাতে আগে দিন হতো। যখন আমার 5টা ক্লায়েন্ট ছিল তখনও 24 ঘন্টায় একদিন হতো, যখন আমার 5 লাখ ক্লায়েন্ট হয়ে গেল তখনও 24 ঘন্টায় একদিন হয়, দিনটা বাড়েনি। আমার সেই দুটো হাত দুটো পা। কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকে এই প্রসার সাফল্য জন্য অনেক ব্যক্তি, পুলক চক্রবর্তী, পি চক্রবর্তী, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এইসব করছে, অনেকে ঠকছে। আমার কাছে এর আগেও খবর এসছে, আমি বহু অতীতে এই নিয়ে প্রোগ্রামে বলেছি যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি একমাত্র আমি করছি, পুলক চক্রবর্তী আমি করি, এই বিদ্যাটা আমি কাউকে শেখাইনি। গুরু কৃপায় হিমালয়ে এই বিদ্যা লাভ করার পর এই বিদ্যা আমি কাউকে শেখাইনি এখনো পর্যন্ত, আমার কোনো ছাত্রকেও শেখাইনি। কাজেই আপনারা যদি অন্য জায়গায় ঠকেন সেটা কিন্তু আপনার নিজের দায়িত্ব। আমাদের সময় খুব শেষ হয়েছে, আপনার শনির মহাদশা চলছে এবং শনি আপনার 12th হাউসে আছে, এর সেখান থেকে বৃহস্পতির সঙ্গে আছে এবং চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে 10ম স্থানে রাহু। আপনার কর্মের ব্যাপারে সমস্যা চলছে, অবশ্যই মানসিক চাপ খুব বাড়ছে। সাংসারিক জীবনে সমস্যা চলে এসেছে। আমি বলতে দিন, মানসিক চাপ খুব বাড়ছে, কর্মজীবনের সমস্যা চলছে, শারীরিক সমস্যা চলছে, সাংসারিক সমস্যা চলছে। এইগুলো থেকে বাঁচতে গেলে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহু এবং শনির পাওয়ারটাকে কমাতে হবে এবং একটা মুক্ত ধারণ করুন। 12 থেকে 14 একটা মুক্ত সোমবার ডানাতে তর্জনীতে ধারণ করুন। যখন পজিটিভ বুঝবেন 6 মাসের মধ্যে একবার চেম্বারে যোগাযোগ করবেন, বাকিটা যা করার আমি করে দেবো, সময় খুব কম আছে। 1 জানুয়ারি 2026 থেকে আমার ফিস বাড়ছে, কিন্তু আমি কাউকে হতাশ করবো না। 200 জনকে আশা করছি ফেব্রুয়ারি পর্যন্ত, 200 জন ক্লায়েন্টকে আমি খুব সস্তায় প্রতিকার দেবো, মানে প্রতিকারের উপর একটা বিরাট ছাড় দেবো, যাতে আপনারা প্রতিকার করতে পারেন, যাতে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সাফল্যের আরও বড় জায়গায় পৌঁছায়। কিন্তু বাইরের কাজের চাপে এখন পশ্চিমবঙ্গে কাজের সময় অনেক কমে গিয়েছে আমার, সেখানে একটা জিনিস রিকোয়েস্ট করছি, অনেক ক্লায়েন্ট, পুরনো ক্লায়েন্ট বা নতুন ব্যক্তি ফোনে পাওয়ার জন্য চেষ্টা করছেন, ফোনে পাওয়ার চেষ্টা করবেন না, চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, যেটা প্রসেস। এবং চেম্বারে আসতে না পারলে পরে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে কথা বলবেন, যখন আমি অ্যাভেলেবেল থাকবো। ফোনে পাওয়ার একদম চেষ্টা করবেন না, আমাকে কাজ করতে দিন। আমি যদি ঠান্ডা মাথায় কাজ করতে পারি, আপনার সঙ্গে ফোনে গল্প করে কোনো লাভ নেই, আমি যদি ঠান্ডা মাথায় কাজ করতে পারি আপনারা আরও বেশি সফল হবেন। ভালো থাকুন। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সবসময় আপনাদের সাথে আছে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে। ভালো থাকুন, নমস্কার।